আরও একবার দল ঘোষণা, আরও একবার নেইমারের বাদ পড়া। ব্রাজিল স্কোয়াডে জায়গা পাওয়াটাই যেন এখন দলের সর্বোচ্চ গোলদাতার জন্য বিশ্বজয়ের সমতুল্য। ইনজুরি, ফিট ইস্যু সব মিলিয়ে গেল প্রায় 2 বছর ধরে দরিভাল জুনিয়র যাওয়ার পর আনচেলত্তি আশায় অনেকেই ভেবেছিলেন দ্রুতই ফিরবেন তিনি। তবে এখন পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠেছে। শঙ্কা জেগেছে বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েও। এরই মধ্যে আগামী 15ই নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি। 26 জনের সেই স্কোয়াডে 3 বছর পর ডাক পেয়েছেন মিডফিল্ডার ফ্যাবিনহো। তবুও ফেরেননি নেইমার। ইনজুরি থেকে ফিরলেও তাকে দলে না নেওয়ায় এবার নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে আনচেলত্তিকে। তবে নেইমার না ফিরলেও আনচেলত্তি স্কোয়াডে ঠিকই দিয়েছেন চমক। প্রথমবারের মতো দলে ডেকেছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবাকে। চলতি বছরে দলটির হয়ে 28 ম্যাচ খেলে 5টি গোল ও 4টি অ্যাসিস্ট করেছেন তিনি। সেই সঙ্গে সাবেক বার্সা তারকা ভিটর রকিও সেলেসাও ডেরায় ডাক পেয়েছেন অনেক দিন পর। বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে যাওয়ার পর দারুণ সময় পার করছেন এই তরুণ, যার সুবাদেই ফের ব্রাজিল দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়া এই স্কোয়াডে গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা অনেকেই বাদ পড়েছেন, যার মধ্যে আছেন কার্লোস অগাস্টো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগোর জেসুসদের মতো প্রতিভারা। তবে কি বিশ্বকাপের আগে তরুণ প্রতিভাদের ঝালিয়ে দেখতেই স্কোয়াড নিয়ে খেলছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি? ফাতিন ইশরাক, কালবেলা।